ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। ঘরে কিছু নাই, বেশি করে বাজার নিয়ে আসো। 300 টাকা আবার বেশি করে বাজার। মায়েরতে দেখতাম 50 টাকা দিলে বাবা ব্যাগ ভরে বাজার নিয়ে যেত। এই দিন এখন আর নাই। এখন প্রত্যেকটা দোকানে সিসি ক্যামেরা লাগানো। জানো, কিছু বিরক্তিকর গান আছে, থাপ্পড় না দেওয়া পর্যন্ত ওরা থামে না। কই, আমি তো কোনো বিরক্তিকর গান শুনি না। তুমি কোথায় শোনো? মশার প্যান পানানি আর বউয়ের জ্ঞান জ্ঞানানি। কিছু করার নাই সোনা, মরার আগ পর্যন্ত এই গান তোমার শুনতে হবে। আচ্ছা ভাবি, শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাইয়ের পকেটের টাকা চুরি করেন। ওটাকে চুরি বলে না, নিজেকে আত্মনির্ভরশীল করা বলে। ভাই তো পুলিশের চাকরি করে, তা কখনো ধরা ঠরা খান নাই? কতবার ধরা খাইছি, 100 টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি। ভাইজান, আপনাদের ঘরে চিনি আছে? আমার 1 কাপ চিনি দিবেন? আরে ভাবি, চিনি আজকেই শেষ হয়ে গেছে। মধু আছে, মধু দিয়ে দেই? না ভাইজান, মধু খাই না। মধু তো মৌমাছির মুখ থেকে বের হয়, তাই। ও আচ্ছা, এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খাইতে দেখি। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। আচ্ছা আম্মাজান, এবার অনুমতি দেন, নইলে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা জামাই, সাবধানে যেও আর নিজের খেয়াল অবশ্যই রাখবা। আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমি আপনার মেয়ের দিকেও খেয়াল রাখবো। আমার মেয়েকে খুব ভালো করে চিনি, তার জন্যই তো বললাম নিজের খেয়াল রাখো। ডাক্তার, আসতে পারি? হ্যাঁ আসেন। জি, আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানে সমস্যা। জি ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন, তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি, কিস না। শালা বয়রা। ডাক্তার, আমি তো সুস্থ হয়ে গেছে, আমার এই পাগলা গারদ দিয়ে ছাড়বেন কবে? তার আগে বলেন, পুরনো কোনো স্মৃতি এখনো কি আপনার মনে পড়ে? কোনো কিছুই মনে পড়ে না, শুধু বোন নামটা মনে আছে। ও মাই গড, পুরা ব্রেন ওয়াশ করে ফেললাম, তারপরও ভাইরাস রয়ে গেছে। তুমি এখানে বসে মোবাইল টিপো, পাশের বাড়ির টুম্পা ভাবি আজকে আবার আমারে গালিগালাজ করছে। এত বড় সাহস ভাবিরে কে দিছে? আজ উনার একদিন কি আমার একদিন, আমার বউরে গালি দেয়। 1 মিনিট, তুমি কি ভাবিরে কিছু বলতে যাচ্ছ না টাঙ্কি মারতে যাচ্ছ? কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? আমি না প্রেগনেন্ট, আব্বা জানলে আমারে মাইরেই ফেলাবে। তোমার সাথে সে আমারে বিয়ে দিছে, শুনলে খুশি হবে, মারবে কেন? তুমি না আমার বাপের চিনোই না, একবার কলেজে পড়ার সময় আমি প্রেগনেন্ট হয়েছিলাম, আমাকে বান্ধে পিটাইছে। এই শুনছো? বলো বলো। আরে কালকে আমার চাচাতো বোন আসবে, হ্যাঁ, ওর স্টেশন থেকে নিয়ে এসো। তোমার আবার কোন চাচাতো বোন? ওই যে বিজলি। ওহ ইয়েস। এত খুশি হয় লাভ নাই, ওর জামাই আসবো সাথে। ভাই কই যেতেছেন? ভাই বাজারতে আছি, প্রধানমন্ত্রী কইছে হারিকেন কিনবা। কেন আপনার ওদিকে মাঝে মাঝে কারেন্ট যায়? আর বললেন না ভাবি, আমনুকে দেখি মাঝে মাঝে কারণ যায় না। না, আঙ্গ দিকে মাঝে মাঝে যায় না। তাহলে তো আমনুকে বাড়িতে থাকার দরকার। আঙ্গ দিকে মাঝে মাঝে যায় না, মাঝে মাঝে আহে। কোথাকার গুন্ডা মারছে আপনার বাইরে? কোথাকার গুন্ডা জানি না আমি, মা গো। কয়জন ছিল? 5 জন ছিল আমার, মা গো। 5 জন হায়ান ছিল আমার, মা গো। আপনার আটকেতে যান নাই? আমরা আটকাতে গেছি, আমাদের ছুটে ছুটে আমরা বাইরে বার করে দিল আমার, মা গো। আপনার কথা আমি কিছু বুঝি নাই মা গো, ভালো করে কোন আমার মা গো, আবার কোন আমার মা গো।